হ্যালো সবাইকে। আজকে নতুন আরেকটা দিন আমার জন্য। আমি ঠিক করেছিলাম যখন আমি এই কোর্স বানানো শুরু করেছি যে আমি প্রতিদিন অ্যাটলিস্ট একটা হলেও ভিডিও রেকর্ড করব। তাহলে 30 দিনের মধ্যে আর কি একটা সাইট বানিয়ে ফেলাটা একটু কঠিন, এত এত কন্টেন্ট দিয়ে বা এত কিছু শিখিয়ে শিখিয়ে একা একা করলে হয়তো দেখা যায় তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু বা একা একা করলে অনেকের হেল্প নিয়ে করা যায়, আমাদের যে টিম আছে, সো দেখা যায় একটু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এভাবে রেকর্ড করে করে বুঝিয়ে বুঝিয়ে করতে আসলে একটু সময় লেগে যায়। তো যাই হোক, আমাদের কন্টেন্ট এখনো আসেনি। লাস্ট ভিডিওটা ছিল হলো আমরা ওয়ার্ডপ্রেস ডিজাইন করছিলাম সাইট। তো ডিজাইন করে আমাদের সাইট এরকম হয়েছিল লাস্ট দিন। তো আজকে আমি যেটা ভাবলাম, যেহেতু আমাদের কন্টেন্ট এখনো আসেনি, কন্টেন্ট আমি মাত্রই অর্ডার দিয়েছি গত কাল না গত পরশু, যেদিন কিওয়ার্ড শেষ করলাম আমি। আহ, তো আমি ভাবলাম যে এক কাজ করি, আমি সাইটটা নতুন করে, যেহেতু আমাদের এই থিমটা কোনো একটা কারণে খুব স্লো কাজ করছে, নিউজ পেপার থিমটা। সো আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো আমি থিমটা চেঞ্জ করে ফেলবো। থিমটা চেঞ্জ করবো নাকি এটা আমি, এটা যদি আমার পার্সোনাল সাইট হতো তাহলে আমি থিমটা হয়তো চেঞ্জ করতাম না, এভাবেই কাজ করতাম। বাট এখানে থিম চেঞ্জ করার ক্ষেত্রে আমি আরেকটা মোটিভেশন পেলাম, সেটা হলো যদি আমি থিমটা চেঞ্জ করি তাহলে আপনারা আরেকটা থিম কিভাবে ইউজ করতে হয় বা আরেকটা থিম নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটাও শিখতে পারবেন। তো এই এর আগে আমরা যখন থিম নিয়ে কথা বলেছিলাম তখন আমি আপনাদের বলেছিলাম যে আমাদের থিমের মধ্যে একটা টাইপের থিম হলো, থিম কেনা যায় হলো থিম ফরেস্ট থেকে, আবার থিম কেনা যায় হলো মাই থিম শপ থেকে। ওই দুইটা জায়গা থেকে ছাড়া আরেকটা জায়গা থেকেও থিম কেনা যায়, সেটা হলো studiopress.com। স্টুডিও প্রেসটা আমরা অ্যাফিলিয়েটের জন্য রিকমেন্ড করি না, বা অ্যাফিলিয়েটের জন্য খুব বেশি মানুষ স্টুডিও প্রেস ইউজ করে না। তার কারণ হলো স্টুডিও প্রেসের থিমগুলো অনেক দামি হয়, দেখা যায় $90 $100 এরকম দামি হয়, এই জন্য কেউ স্টুডিও প্রেসের থিমগুলো সাধারণত ইউজ করতে চায় না। তো আমি স্টুডিও প্রেসের একটা থিম ইউজ করব। থিমটার নাম হলো, এই যে আমি স্টুডিও প্রেসে লগ ইন করি, আমার স্টুডিও প্রেসে অ্যাকাউন্ট আছে, আশা করি লগ ইনটা দেওয়া আছে, দেওয়া নেই, আমার মনে থাকলে হয়। আহ, খালেদ ফারহান, দেখি চিনতে পারে নাকি আমাকে। হ্যাঁ, সেভ করে রাখি। তো আমার স্টুডিও প্রেস থেকে ডিজিটাল প্রো এই থিমটা কেনা আছে, সো আমি যেটা করব, কিনে নামানো আছে, আর নামাতে হবে না। এই যে ডিজিটাল প্রো নামানো আছে, সো আমি যেটা করব, আমি এই থিমটা দিয়ে আবার এই সাইটটা ডিজাইন করব। তাহলে যেটা হবে সেটা হলো আপনারা আরেকটা থিম দিয়ে সাইট ডিজাইন করা শিখতে পারবেন। ডিজাইন করার পর এই থিমটা হলো, এই থিমটা আমাদের টেডি এসিও যে থিমটা করা, ওই থিমটা এরকম। সো আমার প্ল্যান হলো, অনেস্ট গলফার্সের ডিজাইনটা আমি এমন করতে চাচ্ছি যে টেডি এসিওর মতো উপরে একটা বড় ইমেজ থাকবে, এরপর এখানে রিসিভ এক্সক্লুসিভ আপডেটস দিলে এটা আসবে না, ডাইরেক্ট এটা চলে আসবে, অথবা এটাও দেওয়া যায়, কারণ ইমেল কালেক্ট করা সবসময় ভালো ভালো অভ্যাস। সো এভাবে এইরকম ভাবে আমরা এরকম ফরম্যাটে করতে চাচ্ছি। তো আমি এক কাজ করি, আমি টেডি এসিও তো লগ ইন করে রাখি, তাহলে আমাদের বানাতে সুবিধা হবে, কারণ যেহেতু এটা আমি অলরেডি বানিয়েছি একবার। সো টেড এসিওতে যদি আমাদের লগ ইন করা থাকে তাহলে বুঝতে সুবিধা হবে। তো প্রথম কাজ যেটা, আপনারা যারা জেনেসিসের মানে স্টুডিও প্রেসের থিম, স্টুডিও প্রেস খুব পপুলার, স্টুডিও প্রেসের থিম যারা নিয়ে আগে নিয়ে কাজ করেছেন, স্টুডিও প্রেসের থিম যখন আপলোড করবেন তখন দুইটা জিনিস করতে হয়। প্রথমে ওদের একটা ফ্রেমওয়ার্ক আছে, ফ্রেমওয়ার্কটা প্রথমে আপলোড করতে হয়, এরপরে ওদের মেইন যে জিনিসটা ওইটা আপলোড করতে হয়। ওদের থিম ডিজাইন করা একটু কঠিন। সো এটাও একটা কারণ যে আমি, আচ্ছা এখানে কোনো একটা কমেন্ট এসেছিল, যাই হোক এটাও একটা কারণ যে কেন আমি প্রথম দিকে একটু হেজিটেট করছিলাম যে আদৌ আমি স্টুডিও প্রেসের থিম দিয়ে একটা অ্যাফিলিয়েট সাইট বানাবো নাকি। চলুন আমরা ট্রাই করি, যদি না হয় আমরা আবার নিউজ পেপারে ফেরত আসবো, নিউজ পেপার তো আছেই তাই না, সো সমস্যা নেই। আমরা অ্যাড নিউয়ে ক্লিক করি, আপলোড থিমে ক্লিক করব, চুজ ফাইল, আমরা আমাদের থিমে যাব, ডাব্লিউপি থিমস অ্যান্ড প্লাগইনস। এরপর আমাদের প্রথমে জেনেসিস ফ্রেমওয়ার্ক যেটা, এটা আপলোড করতে হবে। এমনিতে নর্মালি আমরা যখন থিম কিনি থিম ফরেস্ট থেকে বা মাই থিম শপ থেকে, তখন শুধু আমাদের একটা থিম আপলোড করতে হয়, কিন্তু যখন আমরা স্টুডিও প্রেস থেকে কিনি তখন প্রথমে ওদের ফ্রেমওয়ার্কটা আপলোড করতে হয়, অ্যাক্টিভেট, তারপরে ফ্রেমওয়ার্কের উপরে মেইন থিমটা আপলোড করতে হয়। এটা হলো ওদের সিস্টেম। তুমি এটারও ড্যাশবোর্ডটা ওপেন রাখি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে কি হচ্ছে। তো এই যে দেখুন, জেনেসিস নামে একটা মেনু চলে এসেছে। এখন ওরা বলছে প্লিজ অ্যাক্টিভেট আ জেনেসিস চাইল্ড থিম। সো চাইল্ড থিমটা হলো আমাদের ডিজিটাল প্রো। সো আমরা ডিজিটাল প্রো আপলোড করব এখন। আবারও থিমে অ্যাড নিউ ক্লিক করব, অ্যাড নিউ ক্লিক করলাম, আপলোড থিম। এখান থেকে আমরা চাইল্ড থিমটা দিয়ে দিই। চাইল্ড থিমটা হলো কোথায় আমাদের চাইল্ড থিম,
ডিজিটাল প্রো, এটা হলো আমাদের চাইল্ড। দেখুন মাত্র 1 মেগাবাইট সাইজ। ইনস্টল নাও। অ্যাক্টিভেট। অ্যাক্টিভেট হয়ে গিয়েছে সাধারণত। হুম, হ্যাঁ হয়ে গিয়েছে। সাধারণত বললাম কেন আমি? সম্ভবত বলতে চেয়েছিলাম। সো এখন আমাদের জেনেসিসের এই থিমটা ইনস্টল হয়ে গিয়েছে, তাই না সাইটে? অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রামটা উপরে উঠে গেছে, আওয়ার জার্নাল নিচে চলে এসেছে, সব উলট পালট হয়ে গেছে। সো আমরা এখন যেটা করব, আমাদের প্রথম কাজ যেটা, অনেস্ট গলফার্স, এখানে আমরা লোগো বসাবো। তো নতুন থিম ইনস্টল করলে কি হয়? নতুন থিম ইনস্টল করলে সবসময় আমরা থিমের একটা মেনু পাই, তাই না? এটা আমরা শিখেছিলাম আগে। সো এখানেও আমরা থিমের একটা মেনু পাবো। এই যে দেখুন, জেনেসিস থিম সেটিংস চলে এসেছে, থিমের একটা মেনু আমরা পেয়ে গিয়েছি। প্রথমে আমরা যেটা করবো সেটা হলো আমরা কাস্টমাইজ ইউজ করব। কাস্টমাইজ ইউজ করা সহজ। থিম সেটিংস থেকেও বা থিমের এই মেনু থেকেও সবই করা যেত, থিম সেটিংস থেকে। বাট কাস্টমাইজ দিয়ে করলে ডান পাশে সবসময় দেখা যায় কি হচ্ছে, বারবার আমাদের রিফ্রেশ দিতে হয় না। ঠিক আছে, এই জন্য আমি সবসময় এই ফিচারটা ইউজ করা প্রেফার করি। তো সাইট আইডেন্টিটি আমরা দেখি ঠিক আছে নাকি। অনেস্ট গলফার উই রিভিউ গলফ ইকুইপমেন্ট, এটা ঠিক আছে, এখানে চেঞ্জ করার কিছু নেই। কালারটাকে আমরা চেঞ্জ করব, সাদা যদি আমরা রাখি, এখানে লাল দেখাচ্ছে লিঙ্কের কালার। সো এখানে যখন আমরা কোনো লিঙ্ক দিব ওটার উপর ক্লিক করলে লাল দেখাবে, এটাও এখন এভাবে থাক। হেডার ইমেজ, এখন কোনো ইমেজ নাই হেডারে, হেডার ইমেজ দিতে চাইও না আমি। ফ্রন্ট পেজ ইমেজ এটা দেওয়া আছে এখন, এই যে এটা, এটা আমাদের চেঞ্জ করতে হবে, এটা আমাদের গলফ রিলেটেড কিছু দিতে হবে। চলুন আমরা গলফ গলফ লিখে সার্চ দিই, তারপর দেখি ভালো কোনো ইমেজ পাই নাকি আমরা। বড় ইমেজ, টুলসে যাব আমরা, টুলসে যে বড় সাইজের ইমেজ দেখব, লার্জার দেন 1024 768, ওইখানে কি ওরা সাইজ বলে দিয়েছে? এই যে দেখুন, 16x1050 চেয়েছে মিনিমাম। তাহলে আমরা 16x1050 মানে এই যে 16x1200 এটা নেই। ঠিক আছে, এখন প্রথমে আমরা দেখব নর্মাল, এই যে লেবেলড ফর রিউজে আমরা ভালো ইমেজ পাই নাকি। ঠিক আছে, কারণ এটা হলো লেবেলড ফর রিউজ, মানে হলো ওরা আমাদের অ্যালাউ করবে আর আরেকবার ইমেজটা ইউজ করার। ঠিক আছে, আর যদি এটা না করে, লেবেল ফর ইউজ না দিয়ে নট ফিল্টার্ড দিতাম, তাহলে আমরা যে ইমেজগুলো নিতাম সেগুলোর লাইসেন্স অন্যদের কাছে আছে, এগুলো নিলে আমাদের রিমুভ করে দিতে হতে পারে কখনো, যদি আমাদের ওই এই ইমেজের যে আসল মালিক সে যদি কখনো আমাদের বলে যে এই ইমেজ তুমি ওয়েবসাইটে দিয়েছো কেন, রিমুভ করো, তখন আমাদের রিমুভ করে দিতে হতে পারে। এই জন্য আমরা প্রথম থেকেই সেফ থাকি। সো এখান থেকে আসুন আমরা ভালো একটা ইমেজ চুজ করি। এই ইমেজটা সুন্দর, এটা আমরা একটা উইন্ডোতে ওপেন করি। আর কি আছে, এটাও সুন্দর, এটাও খারাপ না। ওকে, এই তিনটা ইমেজ আমরা একটু দেখি। এটা আমরা ভিউ ইমেজ দিব, তাহলে বড় করে দেখা যাবে ইমেজটা। এটাও আমরা ভিউ ইমেজ দিই, আর লাস্টেরটা আমরা ভিউ ইমেজ দিই। এটা যেহেতু একটা মানুষ আছে, এটা আমরা বাদ দিয়ে দিই, এই দুটোর মধ্যে থেকে একটা সিলেক্ট করবো। এই ইমেজটাও খুব সুন্দর, এটা কেমন, এটা লোড হোক। এটাও সুন্দর, আমার ব্যক্তিগতভাবে এটা পছন্দ হচ্ছে। So আমি এটা নিয়ে নিই। নাকি এটা পুরো লোড হোক, এটা পুরো লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আপনারা বুঝতে পারছেন যে এই ইমেজটা চলে আসবে হলো এখানে, বুঝাই যাচ্ছে। ডিফল্ট ইমেজ, ডিফল্ট ইমেজ চাইলে না দিলেও হয়, আমরা যদি রিমুভ দিয়ে দিই তাহলে উঠে আসবে, ডিফল্ট ইমেজ থাকবে না কোনো। হ্যাঁ, এটা বেশি ট্রেডিশনাল, সব গল্ফের ওয়েবসাইটে এরকম ইমেজ থাকে, সো এটা ইউজ করি, এটা একটু ইউনিক। এটার নাম আমরা কি দিব? ডিফল্ট ইমেজ ফর অনেস্ট গলফার্স। আমি আপনাদের আগেও বলেছি, সুন্দর একটা নাম দেওয়া সব ইমেজের বা সব ফাইলের খুবই ইম্পর্টেন্ট। এটা রিমুভ দিব, সিলেক্ট ইমেজ দিব, আপলোড ফাইল দিব, এটা এখানে টান দিয়ে বসিয়ে দিব, এটা আপলোড হোক। আচ্ছা, একটা ব্যাপার, আমরা যে নতুন থিম ইনস্টল করলাম তার মানে কিন্তু এই না যে আমাদের প্লাগ ইন বা আমাদের অন্যান্য মেনু টেনু পেজ সব আবার বানাতে হবে। সব কিন্তু বানানো আছে, আমরা শুধু ওয়েবসাইটের চেহারা বদলাচ্ছি, বাট ওয়েবসাইটের যে বডি বা ওয়েবসাইটের যে ভিতরের জিনিসপত্র সব সেম আছে, ওগুলো কিছু আমাদের ধরতে হবে না। ঠিক আছে, সেই ইমেজটা হয়ে গিয়েছে, স্মাশিং হচ্ছে এখন, এই যে স্মাশিং ইন প্রোগ্রেস। স্মাশিং মানে হলো সাইজ ছোট করে, সো ওরা যাতে তাড়াতাড়ি লোড হয় পরে। এই হোম পেজের স্মাশিংটা একটু সময় লাগবে, কারণ এই পেজটা যদি আমাদের খুব ঠিক মতো লোড না হয়, এটা যেহেতু আমাদের হোম পেজ, হোম পেজ মানে মানুষ প্রথমে এই শুধু এই ডোমেইনটুকু লিখলে এই পেজে আসবে। সো এটা যদি তারা সুন্দর করে না দেখতে পারে তাহলে সমস্যা, তাই না?
সো এটার স্মাশিং হতে থাকুক, এটা আমাদের আর লাগবে না। আমরা টেডি এসইওর ড্যাশবোর্ডেও যেহেতু আছি, আমরা চলুন টেডি এসইওর ড্যাশবোর্ডটাও দেখে আসি। এরকম একই রকম ড্যাশবোর্ড আমরা এটাও বানাবো। সো আমরা দেখে আসি, কমেন্টে ক্লিক করেছিলাম তাই না আমি? অ্যাপ্রুভ, একটা কমেন্ট এসেছিল, অ্যাপ্রুভ করে দিলাম। প্লাগইনগুলো আমরা সবসময় প্লাগইনগুলো যখনই কোনো প্লাগইন আমাদের এরকম ওয়ান দেখাবে পাশে, তার মানে আপডেট দরকার। এই যে দেখুন, এটার আপডেট দরকার, আপডেট করে দিব আমরা সবসময়। সবসময় আমাদের সবকিছু আমরা আপডেটেড রাখবো। আপডেট হয়ে গিয়েছে। ইয়োস্টের দুটো নোটিফিকেশন আছে, চলুন আমরা নোটিফিকেশনও দেখে আসি, যেহেতু এটা স্মাশ করতে এত সময় নিচ্ছে। আমরা যদি চুজ ইমেজে ক্লিক করি তাহলে কি হয়? হয় নাকি? আমরা ততক্ষণ ইয়োস্টের দেখুন, গুড জব, কোনো সিরিয়াস সমস্যা নাই, ইত্যাদি ইত্যাদি। এখানে দেখার কিছু নাই আসলে, এই দুইটা নর্মাল, ওরা নোটিফিকেশন দিয়ে রেখেছিল, নর্মাল, তেমন কিছু না। ইমেজ এসে গিয়েছে, ইমেজ লোড হওয়ার জন্য ওয়েট করি আমরা। আমরা যদি সেভ অ্যান্ড পাবলিশ দেই তাহলে সেভ হয়ে যাবে। সো সেভ হয়ে যাওয়া মানে হলো, আমরা যদি অনেস্ট গল্ফার্স এটা যদি আমরা কেটে দেই, যেহেতু এটা সেভ হয়ে গিয়েছে, সো এখানে আমাদের ইমেজ চলে আসার কথা। চলুন তো দেখি আসে নাকি। রিফ্রেশ। আমাদের লোডিং এর প্রবলেমটা ওয়েবসাইটে যাচ্ছেই না, খুবই বাজে ব্যাপার। তো যাই হোক, এখানেও একটা প্লাগইন আমরা দেখতে পাচ্ছি আপডেট করা দরকার, সেটা আমরা আপডেট করার জন্য, যে দেখুন এখন সুন্দর লাগছে ওয়েবসাইটটা দেখতে, তাই না? এটাও আমরা একটা, যেহেতু আপডেট হবে সেটা আমরা আপডেট করে ফেলি। আপডেট হয়ে গেল। সো এখন আমরা যেটা করবো, আমরা ছিলাম কাস্টমাইজ, আবার আমরা কাস্টমাইজে ফেরত যাই, যেহেতু আমাদের আরো অনেক কাজ বাকি। আমরা ছিলাম এখানে ফ্রন্ট পেজ ইমেজ, এটা আমরা দিয়ে দিয়েছি, এখানে আর কিছু করার নেই। ফ্রন্ট পেজ কন্টেন্ট সেটিংস, শো কন্টেন্ট সেকশন, হাইড কন্টেন্ট সেকশন, শো দিই। এখানে আওয়ার জার্নাল নামে এসেছে, এটা আওয়ার জার্নাল না দিয়ে আমরা দিই গল্ফ ব্লগ। ঠিক আছে, গল্ফ ব্লগ দিয়ে দিলাম। মেনু, ফুটার মেনুতে আমরা দিব, আমাদের ফুটার মেনু বানানোই আছে, এটা আমাদের ফুটার মেনু। সো এটা দিব আমরা ফুটার মেনুতে। দেখি আমরা নিচে ফুটার মেনু চলে আসবে, দেখবেন। এই যে দেখেছেন, অ্যাবাউট, কন্ট্যাক্ট, ডিসক্লেমার, ফুটার মেনু চলে এসেছে। ব্যাকে যাই আমরা, মেইন মেনু আমাদের বানানো আছে, এটা হবে আমাদের হেডার মেনু। উপরে চলে আসবে এই মেনুটা, চলে এসেছে, তাই না? চলে আসলো। এখন আমরা আবার ব্যাকে যাই, মেনুর কাজ শেষ আমাদের, আরেকবার ব্যাকে যাই। উইজেট, ডান পাশের উইজেটে কি আসবে? উইজেট আমরা এখান থেকে ঠিক করব না, উইজেট আমরা পরে ঠিক করব। স্ট্যাটিক ফ্রন্ট পেজ আমাদের দরকার নাই। সাইট লেআউট আমরা যদি একটু দেখতে চাই, ফুল লেআউট না, আমরা চাই প্রাইমারি সাইড বার। সবসময় আমরা ডান দিকে একটা সাইড বার রাখবো, যেরকম সাইটই আমরা বানাই। ঠিক আছে, সবসময় আমরা ডান দিকে একটা সাইড বার রাখা প্রেফার করব। তাহলে সাইড বারে অনেক কিছু দেওয়া যায়, অ্যাড ট্যাড দেওয়া যায়। আপনারা ডিজিটাল পিয়ানোতে দেখেছিলেন আমরা অ্যাড দিয়েছিলাম, বা ডিজিটাল পিয়ানোতে অনেক রকম লেটেস্ট পোস্ট এক্সেট্রা সব এই যে ডান পাশের সাইডে দেওয়া থাকে, বেশিরভাগ সাইটেই এরকম দেওয়া থাকে। কমেন্টস অ্যান্ড ট্র্যাক ব্যাকস, পেজে কি কমেন্ট করতে পারবে মানুষ? না, থাক, দরকার নেই, পোস্টে করুক না, পেজেও করুক, সমস্যা কি? এনাবল ট্র্যাক ব্যাকস, আমরা সব এনাবল করে দিই। সেভ অ্যান্ড পাবলিশ, ক্রস, আমাদের সাইট আবার রেডি হয়ে গেল। দেখুন, একবার যখন আপনি সাইট বানিয়ে ফেলেছেন, একবার যখন আপনি সব রেডি করে ফেলেছেন, তখন সেকেন্ড বার থেকে আর সাইট রেডি করা খুব ডিফিকাল্ট না। এখন এই যে ডিজিটাল প্রো আর জেনেসিস ফ্রেমওয়ার্ক, ওয়ার্ডপ্রেস, লগ আউট, এই লেখাগুলো আমরা চাই না। এখন জেনেসিস প্রোর একটা ব্যাপার আছে, জেনেসিস প্রো সবসময় এই লেখাগুলো ডিফল্টে ওরা রিমুভ করতে দেয় না, এর জন্য আলাদা একটা প্লাগ ইন লাগে। সো এই প্লাগ ইনটার নাম হলো, এখানে আমি একবার ইনস্টল করেছিলাম, যেটা আমার মনে আছে, এই যে জেনেসিস সিম্পল এডিটস, এই প্লাগ ইনটা দিয়ে সব করতে হয়, এই জন্য আমি এই প্লাগ ইনটা এখানে দিয়ে দিব। তাহলে যে ফুটার টুটার এডিট করা যাবে। তবে আপনারা যদি জেনেসিস এই থিমটা ইউজ না করেন তাহলে দরকার হবে না। অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট হয়ে গেল। আমরা যে জেনেসিস সিম্পল এডিট কোথায়, এই যে সিম্পল এডিট, আমরা যেটা করতে চাই সেটা হলো এই যে মডিফাই এন্টায়ার ফুটার টেক্সট। আমরা কি পুরো না, আমরা শুধু কোনটা কোনটা মডিফাই করতে চাই, কপিরাইট 2017 এটুক থাকবে,
সেখান থেকে আমরা খুঁজে বের করি ফুটার কপিরাইট বিফোর, কপিরাইট ফুটার চাইল্ড থিম লিঙ্ক বিফোর আফটার অন স্টুডিও প্রেস ফুটার। ওকে, সো আমরা এখান থেকে এটুকু ডিলিট করে দিই। লগ ইন আউট আমাদের আসলে দরকার নাই, সো আমরা যদি এটুকু ডিলিট করে দিই তাহলে দেখি তো আমরা কি হয়। সেভ চেঞ্জেস দিয়ে চলুন আমরা দেখি কি হয়। এক্সপেরিমেন্ট করতে থাকতে হবে, আমরা সবসময় দেখতে থাকবো এটা করলে কি হয়, ওটা করলে কি হয়, এই করলে কি হয়, ও করলে কি হয়, কিছুই হয় নাই, তাই না? তো আমরা যেটা করবো, আমরা মডিফাই এন্টায়ার ফুটার টেক্সট দিব, আর এখানে লিখে দিব আমাদের কথাবার্তা। ঠিক আছে, এখন যদি আমরা সব ডিলিট করে দিই তাহলে দেখি তো সব ডিলিট করে সেভ চেঞ্জ দিলে কি আসে। সেভ চেঞ্জ। ওকে, এখন যদি আমরা রিফ্রেশ দিই তাহলে দেখি তো কি আসে। এখন নিচে কিছুই থাকার কথা না, দেখুন অ্যাবাউটের উপরে কিছুই নেই, কিন্তু আমরা চাই কিছু অ্যাটলিস্ট থাকুক। তো আমরা এখানে দিই কপিরাইট প্রটেক্টেড বাই অনেস্ট গল্ফার্স 2017, এটা দিয়ে দেখি কেমন দেখায়। রিফ্রেশ, কিছুই আসে নাই, তার মানে এখানে দিলে হবে না, নিচে দিতে হবে। এখান থেকে বাদ, নিচে দিই। দেখুন আমরা কত জায়গায় দিয়ে দিয়ে দেখছি কি হয়। এভাবে আমাদের এক্সপেরিমেন্ট করতে থাকতে হবে যে এখানে দিলে কি হয়। এই প্রবলেমটা আমি দেখি অনেকের আছে, অনেকে ওয়েবসাইটে বিভিন্ন এডিট করতে ভয় পায়। আপনি আপনার ওয়েবসাইটে ইচ্ছা মতো এডিট করবেন, সবসময় মনে রাখবেন যে আপনি আপনার ওয়েবসাইটে যাই করেন সব প্রবলেমই সলভ করা যায় ওয়ার্ডপ্রেসে। এমন কোনো উপায় নেই যে আপনি আপনার ওয়েবসাইট নষ্ট করে ফেলবেন কিছু করে। ঠিক আছে, যদি না আপনি থিমের ভিতরে যে এডিট করেন, কোডগুলো চেঞ্জ করেন, তাহলে এই নর্মাল অপশন টপশন দিয়ে আপনি কোনো সমস্যা করতে পারবেন না ওয়েবসাইটের। সো সব এক্সপেরিমেন্ট করে দেখবেন কোনটা আপনার ভালো লাগে, কোনটায় কাজ হয়, কোনটায় কাজ হয় না, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, সো ব্লগে এখন কিছু নেই কারণ আমরা সাইটে কোনো কন্টেন্ট দেইনি। অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রামটা উপরে উঠে আছে, এটা আমরা ফুটারে নিয়ে আসবো। সো ফুটারে নিয়ে আসতে আমাদের কি করতে হবে, আপনাদের মনে আছে, অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে যেতে হবে। আমরা লোগো দিইনি, সো লোগো আমরা দিব। উইজেটে এসে আমাদের ফুটার মেনুতে যেতে হবে। ফুটার 1, ফুটার 2, ফুটার 3, আফটার এন্ট্রি, ফ্রন্ট পেজ, লেটেস্ট পোস্ট, অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম। এটা ফ্রন্ট পেজে আছে, এটা আমরা ফুটারে দিয়ে দিব। ঠিক আছে, ফ্রন্ট পেজ 3-তে আছে ক্যালেন্ডার, ক্যালেন্ডারও আমরা ফুটার 3-তে দিয়ে দিব। এখন যদি আমরা রিফ্রেশ দেই তাহলে কি হবে, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের একটা মেনুতে যেতে হবে, হোম পেজে আসবে না এসব। এই থিমটা বানানোই এভাবে। প্রাইমারি সাইড বার উইজেট এরিয়া। আচ্ছা, ফুটার আমরা এনাবল করিনি সম্ভবত, এজন্য ফুটারে কিছুই আসছে না। ফুটার আমরা কিভাবে এনাবল করবো, জেনেসিস থিম সেটিংস, ডিফল্ট লেআউট আমি এটা দিয়ে দিই, এটা সুন্দর বেশি। ব্রেড ক্রাম দরকার নেই, কমেন্ট সব ঠিক আছে, এন্ট্রি কন্টেন্ট লিমিট 160, ফিচার্ড ইমেজ থাকবে, এন্ট্রি এগুলো আমরা সব চেঞ্জ করবো আবার কন্টেন্ট দেওয়ার পর যদি আমাদের মনে হয় চেঞ্জ করা উচিত। হেডার স্ক্রিপ্ট, ফুটার স্ক্রিপ্ট কিছুই আমাদের চেঞ্জ করার নাই। সো আমাদের এখানে না, এখানে আমাদের তেমন কিছু চেঞ্জ করার নাই। সেভ চেঞ্জেস। সো আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো ওরা আমাদের ফুটারে এভাবে লিঙ্ক দিতে দিবে না। ঠিক আছে, সো আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের খুঁজে বের করতে হবে কিভাবে করা যায়। ঠিক আছে, সো অ্যাপিয়ারেন্সের ভিতরে কি কোনো সলিউশন আছে? নাই। ইউজারের ভিতরে তো থাকার কথা না, এক জায়গায় থাকতে পারে। এখানে যেহেতু আর কোনো জায়গায় থিম এডিটের আমরা কোনো অপশন দেখছি না, সো আমাদের কাস্টমাইজে ফেরত যেতে হবে, ওখানেই মনে হচ্ছে কিছু না কিছু আছে। ঠিক আছে, তো আমরা আবার কাস্টমাইজে ফেরত আসলাম। ফেরত এসে আমরা সাইট আইডেন্টিটিতে দেখবো না, এখানে তো কিছু নাই। কালার্সে দেখবো না, এখানে। আচ্ছা, কালার্সে এখন যেহেতু মেনু দিয়ে দিচ্ছি, দেখুন কালার্স লাল নাই, যে দেখুন মেনুগুলা লাল। এটা চেঞ্জ করলে মেনুগুলার এই কালার চেঞ্জ হয়ে যাবে। হেডার ইমেজ আমাদের কিছু দিব না, ফ্রন্ট পেজ ইমেজ, ফ্রন্ট পেজ কন্টেন্ট সেটিংস আমাদের কিছু করার নেই, মেনুতে কিছু করার নেই। উইজেটে হয়তো কিছু করার আছে, তাই না? ফ্রন্ট পেজ 1 লেটেস্ট পোস্ট, ফ্রন্ট পেজ 2 এখানে কিছু করার নাই, ফুটার 1 এখানেও কিছু নাই। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা ফুটার দেওয়ার অপশন আছে, এখানে আমরা একটা উইজেট দিতে পারি, তাই না? এখানে আমরা কোন উইজেটটা দিব, টেক্সট। টেক্সট সিলেক্ট করে দিলাম। এখন ওরা বলছে টেক্সট দিতে,
এই যে দেখুন অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম আমাদের টেক্সট হিসেবে ফুটারে চলে এসেছে। কিন্তু এখন দেখে মনে হচ্ছে ফুটারটার টেক্সটটা বড় অনেক, তাই না? তো আমরা এখন যেটা করতে পারি, আমরা এটাকে কি ছোট করার কোনো অপশন দিয়েছে ওরা আমাদের? দেয়নি। দেখুন ফুটার টুতেও আছে, এখন আমি ফুটার ওয়ানেও দিয়ে দিয়েছি সম্ভবত। সো ফুটার ওয়ান থেকে ডিলিট করে দিই, এরপরে দিয়ে দেখি কি হয়। যেটা আমার মনে হচ্ছে সেটা হলো ফুটার ওয়ান যদি আমরা না দিই তাহলে ফুটার টু বা থ্রিও দিতে দিবে না ওরা, যেটা আমার মনে হচ্ছে। তারপর আমরা দেখি কি হয়। ফুটার থ্রিতেও আমাদের এখন ক্যালেন্ডার আছে, যেটা এখানে আসেনি। কিছুই হচ্ছে না, আমি সেভ অ্যান্ড পাবলিশ দিই। সেভ হয়েছে, কিছুই আসেনি। আসলে কন্টেন্টগুলো না দিলে, আমরা যদি আর্টিকেলগুলো না দিই তাহলে বোঝা কঠিন কি হয়, কি দিয়ে কি হবে। সো আমরা আবার আমাদের প্রাইমারি সাইড বারের কাজ শেষ। আমরা এখন উইজেট থেকে ফুটারে, এই যে উইজেট, উইজেট থেকে ফুটার ওয়ান। সো এখানে ফুটার ওয়ান না দিলে ওরা ফুটার টু থ্রি দিতে দিবে না, বোঝা যাচ্ছে। সো আমরা যেটা করব, আমরা ফুটার ওয়ানে কিছু দিব। কি দেওয়া যায়? ফুটার ওয়ানে আমরা ফিচার্ড পোস্ট দিতে পারি। ফিচার্ড পোস্ট দিলে, পোস্ট যেহেতু এখন নাই সাইটে, সো ফিচার্ড পোস্ট দিলে কেমন লাগবে এটা আসলে বোঝা যাচ্ছে না। অল ক্যাটাগরি, গলফ রেঞ্জ ফাইন্ডার, হ্যাঁ অল ক্যাটাগরি আমরা দিই, সমস্যা কি? এখানে আর কিছু করব না আমরা। হুম, চলুন দেখি কেমন দেখায়। অবশ্য দেখা যাবে না কারণ ফুটারের নিচে কিছু নেই। সম্ভবত ওরা চাচ্ছেন বারবার সেভ অ্যান্ড পাবলিশ দেই, সো দেই। এখন নিচে বড় একটা ফুটার চলে আসবে লাল রঙের, যে লাল কালো একটা কালার। প্রত্যেকটা থিম ডিজাইনের সিস্টেম আলাদা, এবং প্রত্যেকটা থিমের মানে যখনই আপনি কোনো নতুন থিম ডিজাইন করবেন আপনার মনে হবে আপনি আবার সবকিছু নতুন করে করছেন। ঠিক আছে, সো আমরা এখানে এটুক করে দিলাম। কার্ট রিভিউজে যদি আমরা যাই, এখানে এই ফুটেজটা এখনো ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, তাই না? এখানে আমাদের অন্য জিনিস দিতেই হবে। সো আমরা অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে যাব। উইজেটে যে আমরা ফুটার ওয়ানে কিছু আছে, ফুটার ওয়ানে কিছু নেই, ফুটার টুতে কিছু আছে, ফুটার ওয়ানেও আসলে আছে, ফিচার্ড পোস্ট আছে, কিন্তু এখন যেহেতু আমাদের ওয়েবসাইটে কোনো পোস্ট নেই এই জন্য এই লাল এই জায়গাটা কিছু আসছে না, এমনিতে এখানে পোস্ট আসবে। আর ফুটার থ্রিতেও, ফুটার থ্রিতে ক্যালেন্ডার আছে, এখানে ক্যালেন্ডার উঠছে না কোনো এক কারণে। সো ক্যালেন্ডার বাদ, আমরা ফুটার থ্রি ফাঁকাই রাখি। অথবা আমাদের সাইটে কি এখন কোনো সার্চ মেনু আছে? না, নেই। সো ফুটার থ্রিতে আমরা একটা সার্চ দিয়ে দিতে পারি। সার্চ ফুটার থ্রি, ফুটার থ্রিতেও আমরা সার্চ দিব, প্রাইমারি সাইড বারেও আমরা সার্চ দিব, কারণ আমরা চাই মানুষ সার্চ করার অপশন থাকুক। প্রাইমারি সাইড বারে আর কি দেওয়া যায়? ফিচার্ড পোস্ট দেওয়া যায়। ফিচার্ড পোস্ট আমরা এখন দিতে পারি, কিন্তু ফিচার্ড পোস্ট আমাদের যেহেতু নাই, ওয়েবসাইটে কোনো পোস্ট নাই, সো অদ্ভুত দেখাবে। এখানে আমরা অল ক্যাটাগরি না দিয়ে আমাদের সবচেয়ে দামি ক্যাটাগরি কোনটা হবে, গলফ কার্ট দিয়ে দিই আমরা এখানে। ফিচার্ড পোস্টে শুধু গলফ কার্টের আর্টিকেলগুলো দেখাবে। ঠিক আছে, ফ্রন্ট পেজ ওয়ান, ফ্রন্ট পেজ টু, এগুলো হলো ফ্রন্ট পেজের ওরা বিভিন্ন ভাগ করে। এই জেনেসিস থিমের ফ্রন্ট পেজের বিভিন্ন ভাগ আছে। এই যে এটা হলো ফ্রন্ট পেজ ওয়ান, তার নিচে ফ্রন্ট পেজ টু, এরকম কিছু ভাগ করে ওরা। সো ফ্রন্ট পেজ, পেজ ওয়ানে আমি দিচ্ছি লেটেস্ট পোস্ট। সো এই যে এই জায়গাটায় আমাদের লেটেস্ট পোস্টগুলো চলে আসবে। ফ্রন্ট পেজ টুতে যদি আমি অন্য কিছু দিই তাহলে এই এটার পরে এখানে চলে আসবে ওগুলো। তাহলে দেখাই, যদি আমি ফ্রন্ট পেজ টুতে ফিচার্ড পোস্ট দেই কিন্তু ক্যাটাগরি দিয়ে দিই, আচ্ছা এটা তো এখন আসবে না কারণ আমাদের এখন নাই ফিচার্ড পোস্ট। সো এটা যদি আমি দিয়ে দিই তাহলে দেখবেন এখানে প্রথমটা শেষ হওয়ার পরে এই যে গলফ ব্লগ, গলফ ব্লগে তো সব কিছুর মিক্স আসবে, কিন্তু এখানে দেখবেন আলাদা একটা ফিচার্ড কর্নার চলে আসবে। সেটা আমরা কন্টেন্ট দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো এখন আমাদের এখানে আর তেমন কিছু করার নেই, সার্চ বার চলে আসছে, এটা চলে আসছে, আর কন্টেন্ট চলে আসলে এটাও এখানে চলে আসবে, এখানে জিনিসপত্র। আমরা কাজ করি, অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রামটা এখানে সরাই দিই, এখানে আমাদের ফিচার্ড পোস্টগুলো দিয়ে দিই। ঠিক আছে, তাহলে আমাদের এটা দিতে কি করতে হবে, ফুটার টুটা ফুটার ওয়ানে আনতে হবে, আর ফুটার ওয়ানটা ফুটার টুতে নিতে হবে। তাহলে যেটা হবে, অ্যামাজনের টেক্সট আসবে এই লাল জায়গাটায়, আর
আমাদের যখন কন্টেন্ট আসবে সাইটে তখন কন্টেন্টগুলো আসবে এই মাঝখানে। না, ভালো দেখাচ্ছে না, লম্বা হয়ে যাচ্ছে। আমরা চাই না লম্বা হয়ে যাক। সো আমরা কি এটা থার্ডে দিতে পারি? হ্যাঁ, এটা কিন্তু করা যায়, তাই না? সার্চের নিচে আমরা এটা দিয়ে দিতে পারি। তাহলে আমরা যদি ফুটার থ্রিতে দিই এটা, সার্চের নিচে দিয়ে দেখি তো, চলুন কেমন দেখায়। সার্চের নিচে আসবে এখন এটা। ওদের সিস্টেম হলো ফুটার ওয়ানে কিছু না দিলে বাকি দুইটায় ওরা কিছু দিতে দেখাবে না। সো আমরা টেস্টের জন্য ফুটার ওয়ানে কিছু একটা দিয়ে রাখি। আরএসএস দিয়ে দিলাম আমরা ফুটার ওয়ানে, জাস্ট টেস্ট করতে। এখন যদি আমরা রিফ্রেশ দিই, তেমন কোনো ডিফারেন্স নেই ফুটার টু আর ফুটার থ্রি এতে দেওয়ার মাঝখানে, তাই না? সো থাক, আমাদের এটা করার দরকার নেই। আমরা অ্যামাজনটা ফুটার টুতে রাখি, সার্চটা আমরা ফুটার থ্রিতে রাখি, অ্যামাজন ফুটার টুতে থাক, আর ফিচার্ড পোস্ট চলে যাক ফুটার ওয়ানে। আরএসএস আমাদের দরকার নাই আসলে, সো আরএসএস বাদ। এখান থেকে এটা বের করে ডিলেট। অ্যামাজনের টেক্সটটা আমরা একটু ছোট করি, তাহলে হয়তো ভালো লাগবে। যেহেতু এখন আমরা কোনো অন্যান্য অ্যাফিলিয়েট ওয়েবসাইটের কথাবার্তা বলছি না, সো এটা বাদ আপাতত। সেভ। এখন একটু সুন্দর লাগবে। এখন একটু সুন্দর লাগছে। ফিচার্ড পোস্টগুলো এই বাম পাশে লালটার উপর চলে আসলে আরো সুন্দর লাগবে। তো আমরা যদি কার্ট রিভিউজে যাই, এখানেও আমাদের সার্চ বার আছে, সার্চ বারের নিচে ফিচার্ড ইমেজ, তাই না? কারণ এই যে দেখুন, আমরা এখানে দিয়ে রেখেছি যে প্রাইমারি সাইড বার, প্রথমে সার্চ, এরপর ফিচার্ড পোস্ট। সো সার্চ, এরপরে ফিচার্ড পোস্ট আসবে। এখন আমাদের পোস্ট নাই, তাই এগুলো নাই কিছু। তো এই হলো এখন আমাদের সাইটের অবস্থা। আমাদের এখনো কন্টেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। সাইটের ডিজাইন ফেজ আমরা এখানে শেষ করব। ডিজাইন নিয়ে আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না। সাইটের ডিজাইন, ওয়ার্ডপ্রেস সাইটের ডিজাইন খুব একটা কঠিন কাজ না। এখন আমরা আরেকটা কাজ যেটা করতে পারি সেটা হলো আমরা একটু আরো কিভাবে আমাদের পেজের স্পিড বাড়ানো যায় এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারি। জিটি মেট্রিক্স আমরা যদি যে দেখি পেজের লোডিং স্পিড কিরকম, তাহলে আমরা শিওর পাবো যে আমাদের আসলে, যেহেতু আমরা নতুন একটা ইমেজ দিয়েছি হোম পেজে, বড় ইমেজ, সো আমাদের লোডিং স্পিড একটু ভ্যারি করতে পারে আগের থেকে। আমরা চাই 3 সেকেন্ডের আশপাশে থাকুক। সো আমরা একটু টেস্ট করে দেখি। 2.8 সেকেন্ড। ঠিক আছে, তাই না? আমাদের কোনো কিছু নিয়ে এখানে টেনশন করার মতো কিছু হচ্ছে না, সুন্দরভাবে লোড হচ্ছে। 2.8 সেকেন্ড। এখানে আমরা হয়তো আর 4-5টা কন্টেন্ট দিব নিচে, সো এখানেও তেমন কিছু করার নেই। সেটিংস থেকে কি আমাদের আর কিছু দেখার আছে? পারফরমেন্স থেকে আমাদের আর কিছু দেখার নেই। কন্ট্যাক্ট, কমেন্ট, পোস্ট পেজ থেকে আর কোথাও থেকে আমাদের কিছু দেখার নেই। মোটামুটি সব ঠিকঠাক হয়ে গিয়েছে, আমাদের সাইট এখন রেডি। এখানে একটা লোগো লাগালে ভালো হতো, কিন্তু আমি লোগো লাগাতে চাচ্ছি না, কারণ আমার কাছে নামটাই সুন্দর লাগছে। অনেস্ট গলফার সুন্দর করে ফুটে উঠেছে টাইপ মনে হচ্ছে। আর হোম পেজে এমনিতে একটা বড় ইমেজ আছে মাঝখানে, সো মানুষের বুঝতে সমস্যা হবে না এটা কি নিয়ে সাইট। আর খুব কম মানুষই হোম পেজে আসবে, বুঝেছেন? বেশিরভাগ মানুষই চলে আসবে হলো ডাইরেক্ট আমাদের আর্টিকেলে, কারণ সবাই তো গুগল থেকে আসবে। গুগল থেকে সবাই ডাইরেক্ট ওই আর্টিকেলে ফেরত আসে, কেউ হোম পেজ হয়ে যায় না। খুব কম মানুষ আছে যারা হোম পেজ হয়ে যায়। তো এই তো এখানে আচ্ছা আমরা দেখি আমাদের পেজগুলো কেমন দেখায়। আমাদের যে পেজগুলো আমরা বানিয়েছিলাম ওগুলো এই থিমে কেমন দেখায় একটু দেখি। সুন্দর দেখায়, কোনো সমস্যা নেই। এই যে এডিট বাটনটা, এটা আপনি শুধু লগ ইন করা থাকলে দেখতে পারবেন, এছাড়া দেখতে পারবেন না। সব ঠিকঠাক আছে। তো আমরা এখন যেটা করব, আমরা একটু কন্টেন্টের জন্য অপেক্ষা করব। কন্টেন্ট আসলে আমি আপনাদের একটা পিলার কন্টেন্ট বা একটা বড় কন্টেন্ট, একটা পেজ মানে নর্মাল রিভিউ কন্টেন্ট এবং একটা ইনফরমেটিভ কন্টেন্ট আপলোড করে ডিজাইন করে দেখাবো কিভাবে করতে হয়। আর একটা ব্যাপার যেটা আমরা করবো, আমরা একটু চেক করে দেখবো আমাদের দু একটা প্লাগইন সম্ভবত মিসিং হয়েছে। দু একটা প্লাগইন আমরা সব প্লাগইন দেই নেই। এএমপি দিয়েছি, কন্ট্যাক্ট ফর্ম দিয়েছি, শেয়ার বাটন তো দিয়েছি। এখন আমাদের আরো সুন্দর শেয়ার বাটন, এগুলো না দিয়ে এখন আমরা আরো সুন্দর শেয়ার বাটন দিতে পারি, কারণ যেহেতু আমরা এখন জেনেসিস এর থিম ইউজ করছি, ওদের নিজেদের শেয়ার বাটন আছে যেগুলো শুধু ওদের সাথেই যায়। এই যে এগুলো আমি আপনাদের দেখাই, এই যে এগুলা আমরা এখন চাইলে এগুলোও দিতে পারি। বাট থাক, এখন যেগুলো আছে এগুলো খারাপ না, সো সমস্যা নেই। পিনেট, এসএসএল সবকিছুই দেওয়া আছে। এখন
যেই প্লাগইনটা আমি মিস করেছিলাম বলেছিলাম ওটা হলো আমাদের আহ, এই প্লাগইনটাকে আমরা বলি হলো টেবিল অফ কন্টেন্ট প্লাগইন। ঠিক আছে, প্যাসিভ জার্নালে যদি আমরা যাই, প্যাসিভ জার্নাল সম্ভবত টেবিল অফ কন্টেন্ট দেওয়া আছে। So আপনারা বুঝবেন আমি কি বলছি। প্যাসিভ ব্লগ, যদিও আমার পার্সোনালি টেবিল অফ কন্টেন্ট প্লাগইনটা পছন্দ না, ভালো লাগে না দেখতে কেন জানি, আমার ঠিক খেয়াল নেই, প্যাসিভ জার্নালে সম্ভবত আছে। হ্যাঁ, এই যে এরকম একটা টেবিল অফ কন্টেন্ট, ঠিক আছে, যাতে মানুষ যেই জায়গাটা পড়তে চায় ওই জায়গায় ডাইরেক্ট চলে যায়। ঠিক আছে, পুরোটা ক্রল করতে হবে না বা ব্রাউজ করতে হবে না, মানুষ যেটা পড়তে চায় ওখানে এই যে ক্লিক করলে ওখানে ডাইরেক্ট চলে যাবে। সো এইটা যদি আপনারা দিতে চান তাহলে এই প্লাগইনটার নাম হলো টেবিল অফ কন্টেন্ট প্লাস। টেবিল অফ কন্টেন্ট লিখে আপনি সার্চ করলে অনেক ভালো ভালো প্লাগইন পাবেন, আপনার যে এটাই এক্স্যাক্ট ইউজ করতে হবে এমন না। সো ইজি টেবিল অফ কন্টেন্ট আছে, এটাও ভালো। টেবিল অফ কন্টেন্ট প্লাস হলো আমি ইউজ করি, বা আমরা বেশিরভাগ মানুষ টেবিল অফ কন্টেন্ট প্লাস ইউজ করি। টেবিল প্রেস আছে, টেবিল প্রেস খারাপ না, কিন্তু টেবিল প্রেস আমি রেকমেন্ড করি না, কারণ টেবিল প্রেস যখন স্ক্রিন ছোট করা হয় তখন টেবিল প্রেস ভেঙে যায় মাঝে মাঝে, এই জন্য আমি টেবিল প্রেস। আর টেবিল প্রেস ঠিক ইয়ে না, টেবিল অফ কন্টেন্ট না, এটা হলো ওই যে টেবিল বানানোর জন্য অন্য জিনিস। আমরা টেবিল অফ কন্টেন্ট প্লাসটা দিয়ে রাখবো। না থাক, আমি রেকমেন্ড করি না, মানে আমি দিব না, বাট আপনারা চাইলে দিতে পারেন যদি আপনারা চান এরকম একটা টেবিল থাকবে। ঠিক আছে, বাট আমি দিব না, আমারও তো পছন্দ নাই জিনিসটা। আর যেটা করতে হবে সেটা হলো এখানে আমাদের আর যেটা করার আছে, আমরা স্প্যাম প্রোটেকশনের জন্য একটা স্প্যাম প্রোটেকশন, স্প্যাম, কারণ অনেক স্প্যাম মেইল আসবে, না হলে স্প্যাম কমেন্ট আসবে। আমরা স্প্যাম শিল্ড টাইপ কিছু যদি দিয়ে রাখি, অ্যান্টি স্প্যাম, তাহলে স্প্যাম কমেন্টগুলো ব্লক হয়ে যাবে। অ্যাক্টিভেট হয়ে গেছে। যে কোনো প্লাগইন ইনস্টল করার পর আমরা কি করব আগেও আমি বলেছি, আমরা সবসময় ওটার সেটিংসে যাব, এই যে স্প্যাম শিল্ড সেটিংসে যে ওটা ঠিকঠাক করে আসবো সব সময়। এই ভিডিওটা শেষ করার আগে আমাদের আরেকটা ছোট কাজ করতে হবে। আমাদের আগের যেই থিমটা ছিল নিউজ পেপার, ওটা ডিলিট করে দিব আমরা, সাইটে বেশি থিম রাখবো না, যেটা ইউজ করবো না ডিলিট করে দিব। যদি আপনাদের কখনো এরকম একটা চান্স থাকে যে না ভবিষ্যতে আমি আবার এই থিম ইউজ করতেও পারি, তাহলে কখনো ডিলিট করবেন না, কারণ ডিলিট করলে যেটা হবে আপনার আবার নতুন করে সব ডিজাইন করতে হবে যখন আপনি আবার আপলোড করবেন। সো আমি কখনোই রিকমেন্ড করবো না আপনারা ডিলিট করেন। ঠিক আছে, ইনস্টলড কারেক্টলি, ব্লগড কমেন্ট লগ ইন মোড, লগ অল কমেন্ট এনহান্স কমেন্ট ব্ল্যাকলিস্ট। ঠিক আছে, সব এখানে কিছু করার নেই। এখন আমি যেটা করবো, অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব, থিমে যে অপ্রয়োজনীয় আমাদের যে থিমটা যেটা আমরা এখন আর ইউজ করছি না ওটা ডিলিট করে দিব। আপনি দেখতে পাচ্ছেন আমি বারবার এই পাশে রিফ্রেশ করে করে দেখছি সাইটটা কোনো সমস্যা আছে নাকি। সো জেনেসিস আর ডিজিটাল প্রো তো আমরা এখন ইউজ করছি, সো জেনেসিস আর ডিজিটাল প্রো থাকবে। নিউজ পেপার আমাদের দরকার নেই, নিউজ পেপার ডিলিট। যদি আমার কখনো প্ল্যান থাকতো যে ভবিষ্যতে আমি আবার নিউজ পেপার ইউজ করবো, তাহলে আমি কখনো ডিলিট করতাম না। ঠিক আছে, একটা থিম ব্যাকআপ হিসেবে থাকা ভালো, বা একটা থিম ব্যাকআপ হিসেবে আপনি চাইলে নাও রাখতে পারেন, যদি আপনি কনফিডেন্ট থাকেন তাহলে এটাও ডিলিট করে দেওয়া যায়, যে না আমার লাগবে না এরকম, বা আমি কোনো সমস্যা হলে পরে সলভ করতে পারবো। সো এখন আমাদের সাইট সুন্দর মোটামুটি রেডি। এখন নেক্সট কাজ যেটা সেটা হলো আমাদের কন্টেন্ট আসলে আমরা এক এক করে কন্টেন্ট আপলোড করা শুরু করবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, কন্টেন্ট আসার পরে দেখা হবে আপনাদের সাথে আবার। টাটা।